আপনি দেখিয়ে দিতে পারেন, তা নাহলে আপনার সন্তানদের অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ। ম্যাডাম খালেদা পরীক্ষা করেছিলেন, আমার দেশের গরিব সন্তানের জীবন রক্ষার্থে গণতন্ত্রের জন্য আমার হত্যা না হয় আমি বেগম খালেদা দেশ ছেড়ে যাব না। বাংলাদেশের সামনে উদ্যান থেকে বেগম খালেদা রক্তবেগর সংগ্রামের সংসদের প্রথম অধিবেশনে কাটতেছেন জনগণের সাথে 29 মার্চ প্রকাশ করলেন। লক্ষ লক্ষ মানুষের সামনে সামনে জনসভা করে বীরের মতো কাজ করে গেলেন। 2006 সালের 8 অক্টোবর আবার উনি ক্ষমতা হস্তান্তর করলেন, পদত্যাগ করলেন। সর্বদূষণে লক্ষ লক্ষ মানুষের মুসলিম বর্তাতে গেলেন। বাচ্চা করে দেশের মানুষের সম্মান দেখে পদত্যাগ করেছেন। লক্ষ লক্ষ মানুষ তাকে সম্মান দেখিয়েছেন। আর এই সরকার এমন অত্যাচার নির্যাতন করেছেন দেশের প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে হবে। এই পরিষদের সামনে আন্দোলনের শেষের দিকে আমরা একটা পরিদর্শন করতেছিলাম। মহিলাদের নেতৃত্বে এসে আমাদেরকে ঘেরাও করল, আমরা হাসতেছিলাম। তখন আক্রমণ করে বসে। আজকে আমি প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে বলতে চাই, এখানে আমাদের অনেক আন্দোলনের সামনে ডাকবে। আমি প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে বলতে চাই, আওয়ামী লীগের একজন এমপি এখানে এসে বক্তব্য দিতে পারেন, আমার শরীরে সমস্ত রক্ত আমি দিয়ে দেব। আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা তারা যদি এখানে এসে বক্তব্য দিতে সাহস দেখান, আমার শরীরে সমস্ত অঙ্গ মতন আমি কেটে দেব। আওয়ামী লীগ বলেছিল ওবায়দুল কাদের থেকে শুরু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন সেদিন আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করবে, সেদিন 5 থেকে 6 লক্ষ মানুষকে এটাকে টুকিয়ে হত্যা করবে বিএনপি জামাত। আমি আজকে সাংবাদিক ভাইদের প্রশ্ন করতে চাই, বাংলাদেশে যেদিন এই সরকার পালিয়ে গেল সেগুলো তারা সকালবেলা শহীদ করে জীবন থেকে গুলি করে জনতার গুলিকে হত্যা করেছে। কিন্তু প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের একজন নেতা কোন হত্যাকাণ্ডের সম্মুখীন হয়নি। কেন হয়নি? এই জন্য আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্র জনাব তারেক রহমানকে আমাদেরকে স্যালুট করতে হয়। উনি আমাদের উপর নির্দেশ দিয়েছেন, আহতদেরকে হত্যা করতে হাত পা ফেলে দিয়েছে, আমাদের জমি দখল করেছে, ভূমি দখল করেছে, সব পুরো নাম আওয়ামী লীগ এখন ক্ষমতা নেই। ওদের করে কোনো আঘাত শোনা যাবে না। আজকে দেখেন সেই তারেক রহমানের ভিতর কত কত তারা বলেছিল, আর সেই তারেক রহমান আওয়ামী লীগকে রক্ষা করেছে। আমরা তারা করবে, আমরা সুরক্ষের দায়িত্ব পালন করেছি। তাই আমি বক্তব্য না বলে বলতে চাই, তারেক রহমানের নামে যত মিথ্যা মামলাতে সাজাতে সব কিছু প্রত্যাহার করতে হবে। আমাদের 1 লক্ষ মামলা, আমাদের 60-65 লক্ষ আসামে এই বাংলাদেশে সর্বপ্রথম আমাকে সাজা দিয়েছে, নির্বাচন করতে করেছে। আমাদের সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে, সাজা প্রত্যাহার করতে হবে। সাংবাদিক ভাইদের উপরে সাংবাদিক হত্যা করেছে, তার বিচার করতে হবে। আমার সাংবাদিক ভাইরা আহত হয়েছেন, তাদের চিকিৎসা আমরা কম নাই। তাই আজকে বলবো বৈষম্য বিরোধী ছাত্র তারা এখনো হাসপাতালে কাজ করছেন, এখনো ভালো লাগছেন করে তাদের চিকিৎসা এবং যারা হত্যাকাণ্ড সংঘটিত করেছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য সাবেক প্রধানমন্ত্রী 1 নম্বর আসামি হবে। আওয়ামী লীগের ওই এলাকার এমপি মন্ত্রী আওয়ামী লীগের আসামি হবে। তাই বলতে চাই, আগামী নির্বাচনে সরকার কর্মসূচি সরকার আমাদেরকে তো ভোট দিতে দেয় নাই। এই বাংলাদেশে রাজনীতি করার মতো অধিকার নেই। আগামী নির্বাচন